প্রিয় দর্শক, বাংলা ব্যান্টার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা অধ্যাপক জিয়াং সুইচিনের কিছু ভবিষ্যৎবাণী নিয়ে কথা বলবো। তো অধ্যাপক জিয়াং সুইচিন বলেছেন যে প্যাক্স জুডাইকা বা ইসরায়েলের করতলগত মধ্যপ্রাচ্য নির্মাণের মধ্য দিয়ে ইরানের যুদ্ধ শেষ হবে। চাইনিজ কানাডীয় অধ্যাপক জিয়াং সুইচিন এর মধ্যে তার ভবিষ্যৎবাণীর জন্য বিখ্যাত হয়ে উঠেছেন। 2024 সালে অধ্যাপক জিয়াং জুইশিন তিনটি সাহসী ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি বলেছিলেন ট্রাম্প জিতবেন, তিনি ইরান আক্রমণ করবেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র সেই যুদ্ধে হেরে যাবে। আজ তার সেই ভবিষ্যৎবাণীগুলির মধ্যে দুটি ইতিমধ্যে সত্য হয়ে উঠেছে। প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় ফিরে আসে অনেক রাজনৈতিক প্রতিষ্ঠানকে হতবাক করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছেছে যা অনেকেই একসময় অসম্ভব বলে মনে করেছিলেন। তো ইরান যুদ্ধ শুরু হবার পরে অধ্যাপক জিয়াং হঠাৎ করে অনেক বিখ্যাত হয়ে পড়েন। তাকে অনেকে চাইনিজ নস্ট্রাডামাস বলেও অভিহিত করে থাকেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রেডিক্টিভ হিস্ট্রি নামে একটি হ্যান্ডেল থেকে জিয়াং বলেছেন ইরান যুদ্ধ শেষ হতে পারে মূলত এই অঞ্চলে ইসরায়েলের আধিপত্য প্রতিষ্ঠার মাধ্যমে। তবে এই হ্যান্ডেলটি তিনিই পরিচালনা করেন কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। জিয়াং এর নামে পরিচালিত ইউটিউব চ্যানেলের নাম প্রেডিক্টিভ হিস্ট্রি। তার এক্স অ্যাকাউন্টে একটি ফটো কার্ড শেয়ার করা হয়, তাতে বলা হয় যেভাবে একটি চুক্তির মধ্যস্থতা করে এই যুদ্ধের অবসান ঘটানো যেতে পারে। আমেরিকা মধ্যপ্রাচ্য থেকে সরে যাবে এবং সেন্টকম বা সেন্ট্রাল কমান্ড ইসরায়েলের সঙ্গে একীভূত হবে। জিসিসি বা গালফ কোয়ালিশন কাউন্সিল, মধ্যপ্রাচ্যের উপসাগরীয় পরিষদ এর দেশগুলি ইসরায়েলিদের একটা ক্লায়েন্ট রাষ্ট্রে পরিণত হবে এবং ইসরায়েলিরাই ইরানিদের সাথে তাদের একটি চুক্তি করিয়ে দেবে। তিনি আরো লেখেন ইরান হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ পাবে এবং সেখানে 10% টোল আরোপ করতে পারবে। তারা যদি তাদের প্রক্সি গোষ্ঠীগুলি ত্যাগ করে তবে পারমাণবিক অস্ত্র উন্নয়নের সুযোগও পাবে। ইরানের উপর সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এবং নিরাপত্তা নিশ্চয়তার বিনিময়ে উপসাগরীয় সহযোগিতা পরিষদের দেশগুলো ক্ষতিপূরণ দেবে। ইসরায়েল তাদের গ্রেটার ইসরায়েল প্রকল্প বাস্তবায়ন করবে আর ইরান রাশিয়া ও চীনের সহায়তায় তাদের শিল্প ভিত্তি ও বাণিজ্য নেটওয়ার্ক উন্নয়নে মনোযোগ দিতে পারবে। জিয়াং আরো লিখেছেন মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও শান্তি যে বিপুল সুযোগ তৈরি করবে তাতে লোভাতুর হয়ে এই অঞ্চলে আন্তরাষ্ট্রীয় পুঁজির ঢল নামবে। তবে সমস্যা রয়ে যাবে, ইরানিরা তাদের প্রক্সি গোষ্ঠী ত্যাগ করতে অস্বীকার করবে এবং ইসরায়েল ও পারস্যের মধ্যে আর্মাগেডন বা মহাযুদ্ধ কেবল বিলম্বিত করা সম্ভব, এড়ানো মোটেই সম্ভব নয়। তবে এই সুখ সমাপ্তির পথে একটি বাধা আছে, সেটি হলো আমেরিকান সাম্রাজ্য, যারা চুপচাপ অস্তমিত হওয়া মেনে নেবে না। নিজেদের শক্তির অবসানের বিরুদ্ধে তারা ক্রমাগত লড়াই করবে, ক্রোধে ফেটে পড়বে যতক্ষণ না শেষ পর্যন্ত তাদের জাতি বিভাজিত হয়ে পড়ে এবং অর্থনীতি ধসে যায়। এই প্রক্রিয়া 2 বছরে ঘটতে পারে, আবার 20 বছরও লাগতে পারে। উল্লেখ্য, প্যাক্স জুডাইকা মূলত একটি ভূ রাজনৈতিক ধারণা যা মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সামরিক শক্তি, অর্থনৈতিক ও প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের মাধ্যমে অর্জিত এক ধরনের স্থিতিশীলতা বা শান্তিপূর্ণ পরিস্থিতির তৈরির একটা ডক্ট্রিন। ল্যাটিন শব্দ প্যাক্স বা শান্তির ঐতিহাসিক ধারায়, যেমন প্যাক্স রোমানা বা প্যাক্স ব্রিটানিকা, এই শব্দগুলো একটি শক্তিশালী রাষ্ট্রের শাসনে দীর্ঘমেয়াদী প্রভাবকে বোঝায়। ঐতিহাসিকভাবে প্যাক্স রোমানা বা রোমান শান্তি হলো প্রাচীন রোম সাম্রাজ্যের ইতিহাসে প্রায় 200 বছর ব্যাপী 27 খ্রিস্টপূর্বাব্দ থেকে 180 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এক স্বর্ণযুগ, যখন রোমান সাম্রাজ্যের অধীনে ভূমধ্যসাগরীয় অঞ্চলে আপেক্ষিক শান্তি, স্থিতিশীলতা ও অর্থনৈতিক সমৃদ্ধি বিরাজ করেছিল। সম্রাট অগাস্টাসের শাসনামলে শুরু হওয়া এই যুগের সাম্রাজ্যের বিস্তার, অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং শিল্প সংস্কৃতির ব্যাপক উন্নতি সাধিত হয়েছিল। প্যাক্স ব্রিটানিকা ব্রিটেন দ্বারা বিশ্ব শাসন, প্রায় 300 বছর বিশ্ব শাসনের পর গত শতকে ব্রিটেনের সব কয়টি দেশকে স্বাধীন করে আমেরিকার কাছে তারা বিশ্ব ক্ষমতা তুলে দেয়। প্যাক্স আমেরিকানা বর্তমানে আমেরিকার দ্বারা পরিচালিত বিশ্ব শাসন, এর ব্যাপ্তিকাল আনুমানিক 50 থেকে 60 বছর। বর্তমানে এই যুগ শেষ হওয়ার দ্বার প্রান্তে। ট্রাম্প ও বাইডেনের সংকটের কারণে আমেরিকার বিশ্ব ক্ষমতা ধ্বংস হবে এবং ইসরায়েল বিশ্ব ক্ষমতার মালিক হবে। ডলারের পতনের পরে আসবে ইসরায়েলের পরিচালিত ভয়াবহ ইলেকট্রনিক মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি।
কারেন্ট চলে গেলে যার কোনো ভ্যালু থাকবে না, এমনকি যে মুদ্রার কোনো রিজার্ভ থাকবে না। টাকশালের কিবোর্ড, যার হাতে মুদ্রা বানানোর মেশিন তার হাতে। এটা হচ্ছে ইসলামের যে দাজ্জাল তার ভয়াবহ তৃতীয় দিন, যখন মুদ্রা বলতে মানুষের কাছে ইলেকট্রনিক কার্ড ছাড়া আর কিছুই থাকবে না। এটাই প্যাক্স জুদাইকা। তো বিভিন্ন কনস্পিরেসি থিওরি, ধর্মীয় ভবিষ্যৎবাণী, সিক্রেট সোসাইটির হিসাব মতে ভবিষ্যতে ইসরায়েল বা জেরুজালেমকে কেন্দ্র করে ওয়ার্ল্ড গভর্নমেন্ট বা বিশ্ব সরকার প্রতিষ্ঠা হবে। সলোমনের টেম্পল হবে এর কেন্দ্রস্থল, সেটা পুনরায় বানাতে হবে, এবং বর্তমানে এটা আল আকসা মসজিদের নিচে চাপা পড়ে আছে, অর্থাৎ আল আকসা মসজিদকে ভেঙে তারা আবার সলোমনের টেম্পল বানাবে। তো মধ্যপ্রাচ্যে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করা হবে, যে কারণে ইরানকে সমীকরণ থেকে সরিয়ে ফেলতে হবে। ইয়াজুজ আর মাজুজ বা গগ মাগগের সাথে একটা যুদ্ধ হবে, যেটা হয়তো রাশা বা ইরান। খ্রিস্টান, ইহুদি ধর্মমত, ফ্রিমেসন, সিক্রেট সোসাইটির তত্ত্ব মিলিয়ে এরকম নানা কিছু আছে যেগুলিকে ফান এবং ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে মনে করা যেতে পারে। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো অনেক মানুষ এসবে বিশ্বাস করে। বর্তমানে যেভাবে প্রাগৈতিহাসিক ধর্মীয় রেফারেন্স টেনে মানুষকে তাদের বসতভূমি থেকে উচ্ছেদ করা হচ্ছে, দেশে দেশে হামলা চালানো হচ্ছে, তাতে এগুলো একেবারে অস্বীকার করারও কিছু নেই। তবে এই ধারণার মূল ভিত্তি হলো ইসরায়েল যদি সামরিকভাবে অজেয় থাকে এবং প্রযুক্তিতে নিরঙ্কুশ আধিপত্য বজায় রাখে, তবে আরব দেশগুলো সংঘাতের পথ ছেড়ে সমঝোতার পথে আসতে বাধ্য হবে। আব্রাহাম অ্যাকর্ডস বা ইব্রাহিমী চুক্তির মতো কূটনৈতিক সম্পর্ক স্থাপনকে অনেকে এই প্রক্রিয়ার অংশ হিসেবে দেখেন, যেখানে আদর্শিক লড়াইয়ের চেয়ে অর্থনৈতিক সমৃদ্ধি ও আঞ্চলিক নিরাপত্তাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। তবে সমালোচকদের মতে ফিলিস্তিন সংকটের সুষ্ঠু সমাধান ছাড়া কেবল শক্তির জোরে এমন শান্তি দীর্ঘস্থায়ী হওয়া কঠিন। ধর্মীয় তত্ত্ব, ষড়যন্ত্র তত্ত্ব, গুপ্ত সোসাইটির কথায় দুনিয়া চলে না। অর্থনীতি, রাজনীতি, প্রযুক্তি এগুলি ধর্মের চেয়ে বড় নিয়ামক শক্তি। কিন্তু বর্তমানে যেহেতু ইসরায়েল আমেরিকা বনাম ইরান যুদ্ধে ধর্ম একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, বিশেষ করে দুনিয়ার প্রধানতম তিনটি আব্রাহামিক ধর্ম ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম ধর্ম এই সমস্যার সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেজন্য এসব তত্ত্বকে একেবারে ফেলে দেওয়া যায় না। কারণ দুনিয়ার অনেক মানুষ ধর্মীয় কারণে এসব বিষয়ে বিশ্বাস করে। আবার এসবকে একেবারে বিশ্বাসও করা যায় না, কারণ এগুলি আসলে অনেক পুরাতন বিভিন্ন জিনিস এবং বিভিন্ন রকম গোঁজামিল দিয়ে বানানো তত্ত্ব। সেজন্য এটাকে একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি বা ব্যাখ্যা হিসেবে দেখা যেতে পারে। আজকে 21 শতকে এসে, জ্ঞান বিজ্ঞানের অগ্রগতির এই সময়ে এসে মানুষ আরো যুক্তিবাদী হোক, সেজন্য প্যাক্স জুডাইকা বা ইহুদিবাদী শান্তি না হয়ে মধ্যপ্রাচ্যে ইহুদি, খ্রিস্টান, মুসলিম সবাই মিলে শান্তিতে থাকুক। আজকে এই আশা করে শেষ করছি। থ্যাংক ইউ।